আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি আমার হলের ছাদে। অনেকদিন পর ছাদে উঠলাম। ছাদটা অনেক সুন্দর দেখেন আকাশটা কিন্তু জোশ লাগতেছে। আর এখন কিন্তু খুব বেশি মানে সকালও না আরকি। এখন সকালবেলা 8:30 আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম। যে অনেকদিন থেকে আপনাদের সঙ্গে কথা বলা হয় না, তাই একটু কথা বলতে আসলাম। আজকে হচ্ছে আমার কথা বলার টপিক হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক যে বন্যা হচ্ছে, বন্যা নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। বিশেষ করে মনে করেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এই ৪ টা জেলায় খুব বেশি আকারে বড় আকারে বন্যা হচ্ছে। এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ? কিন্তু অন্য জায়গায় হচ্ছে না। যার কারণে আমরা যেটা শুনতে পাচ্ছি আরকি পত্রিকায় যেটা আসছে হচ্ছে যে ওই এলাকার যে মনে করেন যে ইন্ডিয়ান যে বাঁধ আছে সেখান থেকেই মূলত এর উৎপত্তি হচ্ছে। সে বাঁধ খুলে দেওয়ার কারণে আরকি। আম ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও কিন্তু বিপদে-আপদে আমাদের তারা ওইরকম হেল্প করতেছে না বা আমাদের আগে যদি একটু জানা রাখতো তাইলে হয়তোবা আমাদের একটু উপকার হইতো। হ্যাঁ? কিন্তু তারা সেরকম কিছুই কিন্তু করেনি আরকি। হঠাৎ করে রাতের অন্ধকারে মনে করেন রাতের আঁধারে তারা আমাদের বাঁধ খুলে দিয়েছে। যার কারণে আমাদের তারা ওই এলাকার মানুষ বুঝতে পারেনি যে হঠাৎ করে কী করবে। যার কারণে ওই এলাকায় খুবই সমস্যার সৃষ্টি হয়ে গেছে আরকি। এই হচ্ছে কথা। পরে ওই এলাকায় মানে এত পানি হয়েছে যে মনে করেন বড় বিল্ডিং বাড়িসহ তলায় গেছে পানির নিচে। হ্যাঁ? এই হচ্ছে এখন এলাকার লোক কি করতেছে? তারা ওইদিকে ত্রাণ নিয়ে যাচ্ছে যে সহায়তা করার জন্যে যে আমাদের ভাইয়েরা না খেয়ে আছে বা কোনো শুকনো খাবার নাই, কাপড়-চোপড় নাই। অনেক কিছু তারা নিয়ে যাচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ এবং সবখান থেকে বিভিন্ন খান থেকে বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। হুম? আমরা সবাই আমাদের বিপদে-আপদে হেল্প করব বা পাশে থাকবো এটাই হচ্ছে আমাদের নিয়ম। সেম বন্যা কিন্তু উত্তরবঙ্গেও হয়। সেহেতু আমাদের উত্তরবঙ্গের দিকেও অবশ্যই খেয়াল রাখা উচিত। যে তারা কীভাবে সময় কাটাচ্ছে, তাদের কী অবস্থা, এগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এই হচ্ছে কথা। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর আমি এখন আছি আমার হলের ছাদে। দেখেন আমার যে হলের ছাদটা আছে পিছনটা দেখেন, পিছনটা কিন্তু মনে করেন বরাবরই পানির নিচে ডুবে থাকে। যদিও এখন বর্ষাকাল চলে কিন্তু দেখেন এখন কিন্তু সেরকম পানি নেই। আপনাদের দেখাই কাছ থেকে। এই দেখেন। এই জায়গাগুলো কিন্তু পানিতে থই করে। কিন্তু এখন সেরকম পানি নেই। জানি না কেন হয়তোবা ওই পাশ থেকে পানি আসেনি। বা নদী এখনো চলমান তো নদী আছে পাশেই কিন্তু মধুমতি নদী। ওইজন্য হয়তোবা এই অবস্থা। কিন্তু ভালো লাগতেছে পানি একটু কম। আবার এর অপকারী দিকটা সেরকম নেই বললেই চলে। এই হচ্ছে কথা। আ ওই দেখেন, ভিউটা কিন্তু জোস। ওগুলো পিছনে ছাদে মনে করেন ডরমেটরি। আ আমি আছি আমার হলের ছাদে। ভিউটা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর লাগতেছে। এই হচ্ছে কথা। আর যারা বন্যার্ত এলাকায় যাচ্ছেন সাহায্য করতে তারা অবশ্যই মনে করেন ভিডিও করা থেকে দূরে থাকতে হবে। অনেকেই মনে করেন ত্রাণ দেওয়ার নামে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তারা এগুলো মানে দেখতে প্রচুর কটু দেখায় ভাই। আপনি গেছেন একটা সাহায্য করতে এগুলো ছবি তুলে ফেসবুকে গান দিবেন। ভাই আপনি কেন ভিডিও বানাবেন? এগুলা কি ভাই? এগুলা মোটেই আমার কাছে কাম্য না। তাই আমরা সবাই যারা যাচ্ছি এই এলাকায় সাহায্য করতে তারা অবশ্যই কী করব? তারা অবশ্যই ভালোভাবে দিয়ে আসবো এবং এগুলো ফেসবুকে ছবি, ইউটিউবে দিয়ে আশা করি কোনো লাভ নেই। তারা অনেকেই আছে যে বন্যার আগে তারা আমাদের চেয়ে অনেক ধনী ছিল। কিন্তু এখন ট্রাফিক পড়ার কারণে তাদের এই অবস্থা। ঠিক আছে? তারা নাহলে কিন্তু আমার কাছে ত্রাণ নিত না। ঠিক আছে? এটাই ছিল বড় কথা। তো সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।